হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11 সেমিস্টার 2, যার পরীক্ষা কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তার জন্য লাস্ট মিনিট সাজেশন ইংলিশ সাবজেক্টের ওপর ক্লাস 11 সেমিস্টার 2 এর লাস্ট মিনিট সাজেশন। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা করে যাও তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাই বলবো তোমাদের ভিডিওটা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো এই যে পরীক্ষা আছে সেমিস্টার 2, এতে তোমরা 3 ধরনের প্রশ্ন পাবে। একটা পাবে LAQ টাইপ, যে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন তোমরা পাবে, সেগুলো 6 নম্বরের থাকবে। তোমরা পাবে প্রোজ এবং পোয়েট্রির উপর থেকে SAQ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো 2 মার্কসের থাকবে সেরকম। এবং যে র্যাপিড রিডার আছে তার উপরে তোমরা কোয়েশ্চেন পাবে 5 মার্কসের। তো চলো আমরা শুরু করছি প্রথম প্রোজ থেকে লং অ্যান্সার কোয়েশ্চেন। প্রোজ হচ্ছে দ্য গার্ডেন পার্টি। নাম্বার 1 কোয়েশ্চেন, হাউ ডাজ ক্যাথরিন ম্যানসফিল্ড depict class distinction in the garden party? Explain with reference to the story. 2 নম্বরে হচ্ছে অ্যানালাইজ লরাস ক্যারেক্টার ইন দ্য গার্ডেন পার্টি, হাউ ডাজ সি চেঞ্জ বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য গার্ডেন পার্টি। 4 নম্বর হচ্ছে হাউ ডাজ ম্যানসফিল্ড ইউজ সিম্বলিজম ইন দ্য গার্ডেন পার্টি, ইলাস্ট্রেট উইথ এক্সাম্পলস। 5 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য রোল অফ লরাস মাদার অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন লরাস থটস ইন দ্য গার্ডেন পার্টি। 6 নম্বরে রয়েছে হাউ ডাজ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি রিফ্লেক্ট দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার ক্লাসেস। 7 নম্বরে রয়েছে বাট মাই ডিয়ার চাইল্ড ইউজ ইউর কমন সেন্স, ইউ কান্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল। এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ইজ দিস সেড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট রিভিল অ্যাবাউট দ্য স্পিকার্স অ্যাটিটিউড। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে ইজন্ট লাইফ, she stammered, isn't life, but what life was she unable to explain. এখান থেকে প্রশ্ন হচ্ছে, এটা কোটেড লাইন, এখান থেকে প্রশ্ন হচ্ছে ইন হোয়াট কনটেক্সট ডাজ লোরা সে দিস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ শি আনএবল টু কমপ্লিট হার সেন্টেন্স। নেক্সট আমরা আসছি অফ স্টাডিজ থেকে লং অ্যান্সার কোয়েশ্চেন। Number 1, explain the 3 main purposes of studies as stated by Francis Bacon in Of Studies. 2 নম্বরে হচ্ছে discuss Bacon's view on advantages and disadvantages of reading too much. Next 3 নম্বরে হচ্ছে how does Bacon compare different types of books in Of Studies, illustrate with examples. 4 নম্বরে explain the significance of Bacon's statement, reading maketh a full man, conference a ready man, and writing an exact man. 5 নম্বরে হচ্ছে some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে what does Bacon mean by this statement. 2 নম্বরে হচ্ছে give an example of each category of books. নেক্সট 6 নম্বরে বলা আছে কোটেশনের মধ্যে ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে হোয়াট ডাজ বেকন মিন বাই দিস অবজারভেশন। 2 নম্বরে আছে হাউ ডাজ দিস রিফ্লেক্ট বেকনস প্র্যাকটিক্যাল উইজডম। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এস্টাবলিশ বেকন অ্যাজ রেনেসা থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডিজ। 8 নম্বরে হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকন, হাউ ডু বেকন caution about the negative impacts of studies। এটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মতো করে করলেই হবে। নেক্সট জিমি ভ্যালেন্টাইন। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে briefly narrate the conversation between the warden and Jimmy inside the jail. Did Jimmy follow the advice of the warden? 2 নম্বরে হচ্ছে what did Jimmy Valentine do from the time he got out of the jail till he met Mike Dolan? 3 নম্বরে হচ্ছে হোয়াট রোল ডাজ বেন প্রাইস প্লে ইন দ্য স্টোরি। এর সঙ্গে কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডিড হি ইগনোর টু রেকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। 3 নম্বর হচ্ছে দ্যাট চাইল্ড সি ক্যান্ট স্ট্যান্ড ইট লং দেয়ার। কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড ইন হোয়াট সিচুয়েশন ইজ দিস সেড। এর সঙ্গের কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ দিস লিড টু এ ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট ইন দ্য স্টোরি। 5 নম্বরে হচ্ছে গেস ইউর মিস্টেক অ্যান্ড মিস্টার স্পেন্সার, হি সেড ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। কোয়েশ্চেন হচ্ছে হু সেজ দিস অ্যান্ড টু হুম। এর সঙ্গের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দিস লাইন রিভিল অ্যাবাউট দ্য স্পিকার সেন্স অফ জাস্টিস। নেক্সট 6 নম্বরে হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ এ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রাল্ফ ডিসপেন্সার। এরপর আসছি আমরা নোবেল লেকচার বাই মাদার টেরেসা থেকে। Number 1 question হচ্ছে the greatest destroyer of peace today is abortion because it is war against the child. Question হচ্ছে এখান থেকে দুখানা। Number 1 হচ্ছে what does Mother Teresa mean by this statement. 2 নম্বর question হচ্ছে how does she connect this idea to world peace. Next 2 নম্বরে হচ্ছে let us
always meet each other with a smile, for the smile is the beginning of love. Question হচ্ছে why does Mother Teresa emphasize smiling? 2 নম্বর question, how does this relate to her broader message of kindness? 3 নম্বরে, why does Mother Teresa believe that it is not enough for us to say I love God but I do not love my neighbors? 4 নম্বর হচ্ছে describe in your own words the experience of Mother Teresa in visiting an old age home. 5 নম্বর হচ্ছে narrate the experience of Mother Teresa had when there was a great difficulty in getting sugar. Next 6 নম্বরে, what does Mother Teresa tell the university professor who came to her home? Next আসছি আমরা পোয়েট্রি থেকে, লাস্ট ডাচেস থেকে লং অ্যান্সার কোয়েশ্চেন। Number 1, how does Robert Browning portray the Duke's character in My Last Duchess? Discuss with reference to the poem. 2 নম্বর হচ্ছে describe the Duke's attitude towards his last Duchess. What does this reveal about his personality? 3 নম্বর হচ্ছে how does the poem My Last Duchess reflect themes of power, control and jealousy? Next 4 নম্বর হচ্ছে what is a dramatic monologue? Evaluate My Last Duchess as a dramatic monologue. Next 5 নম্বরে that piece a wonder Frappandolph's hand, এই থেকে শুরু করে there she stands এই অবধি লাইন কোট আছে। এর থেকে কোয়েশ্চেন হচ্ছে who is Frappandolph? What is his significance in this poem? What does this line suggest about the Duke's perception of his Duchess? Next আছে লাইন কোড আছে she had a heart, এখান থেকে শুরু করে everywhere অবধি। এখান থেকে প্রশ্ন হচ্ছে what does the Duke mean by saying his Duchess was too soon made glad? এবং সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে what does this complaint reveal his possessive nature? নেক্সট তারপরে আছে I gave comments থেকে শুরু করে as if alive পর্যন্ত। প্রশ্ন হচ্ছে হোয়াট ডু কমেন্টস অ্যান্ড স্মাইল স্টপ সাজেস্ট? 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য আইরনি ইন অ্যাজ ইফ অ্যালাইভ? নেক্সট 8 নম্বরে দেখো নোটিস নেপচুন থেকে শুরু করে ব্রোঞ্জ ফর মি। এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডিউক মেনশনিং নেপচুন? 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ দিস ইমেজ রেইনফোর্স হিজ কন্ট্রোলিং নেচার? 3 নম্বর হচ্ছে হু ইজ ক্লস অফ ইন্সব্রুক? নেক্সট স্টিল আই রাইজ থেকে প্রশ্ন। নাম্বার 1, হোয়াট মেসেজ ডাজ স্টিল আই রাইজ গিভ অ্যাবাউট ওভারকামিং অপারেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন? 2 নম্বরে হচ্ছে লাইন কোটেড রয়েছে ইউ মে থেকে শুরু করে টুইস্টেড লাইস অবধি। প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য ইউ অ্যাড্রেসড ইন দ্য লাইন্স? হাউ ডাজ দ্য ফ্রেজ বিটার টুইস্টেড লাইস হাইলাইট অপারেশন? নেক্সট 3 নম্বরে জাস্ট লাইক থেকে শুরু করে স্টিল আই রাইজ অবধি। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ কম্পেয়ারিং রেজিলেন্স টু মুনস অ্যান্ড সানস? নেক্সট 2 নম্বরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দিস সিমিলি রিইনফোর্স দ্য থিম অফ দ্য পোয়েম, মানে সিমিলারিটিটা কী আছে? 4 নম্বর হচ্ছে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, এর থেকে শুরু করে লোয়ার্ড আইজ অবধি। এখান থেকে প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক দিস রেটোরিক্যাল কোয়েশ্চেন? 2 নম্বর হচ্ছে হাউ ডাজ দিস কোয়েশ্চেন হাইলাইট রেজিস্ট্যান্স এগেনস্ট অপারেশন? পরেরটা হচ্ছে ব্রিঙ্গিং থেকে শুরু করে দ্য স্লেভ অবধি এই লাইন কোডটা আছে। এর মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ গিফটস সিম্বলাইজ ইন দিস কনটেক্সট? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ দিস লাইন রিফ্লেক্ট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অফ আফ্রিকান আমেরিকান? 6 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য অ্যান্ড অ্যাপনেস অফ দ্য টাইটেল স্টিল আই রাইজ। নেক্সট আসছি আমরা র্যাপিড রিডার থেকে। প্রথমে হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এখান থেকে 4টে প্রশ্ন। নাম্বার 1, হাউ ডিড দ্য নিট হেয়ার্ড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ? 2 নম্বর হচ্ছে অ্যানালাইজ দ্য ঘোস্ট ক্যারেক্টার, হোয়াট আর হিজ ইন্টেনশনস অ্যান্ড হাউ ডু দে কন্ট্রাস্ট উইথ দোজ অফ দ্য লিভিং ব্রাহ্মণ? 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য থিম অফ ডিসেপশন ইন দ্য স্টোরি, হাউ ডু দ্য অ্যাকশনস অফ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ইলাস্ট্রেট দিস থিম? 4 নম্বর হচ্ছে হোয়াই কুডন্ট দ্য কিং সলভ দ্য কোয়ারেল বিটুইন দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ? নেক্সট এ ঘোস্টলি ওয়াইফ থেকে, এখান থেকেও 4টে প্রশ্ন। Number 1, how did the Brahman and his family get released from the Shankh chimney in a ghostly wife? 2 number হচ্ছে why was the household chorus done in much less time? Why did the Brahman and his mother begin to watch the young woman in their house more narrowly? 3 number হচ্ছে how did the Ojha uncover the sea ghost? এর সঙ্গে প্রশ্ন হচ্ছে what did the Ojha do to make the sea ghost confess the truth? 4 নম্বর হচ্ছে what kind of changes did the mother-in-law discover in her daughter-in-law? এর সঙ্গে প্রশ্ন হচ্ছে what did she do when she discovered the changes? নেক্সট দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এখান থেকে 4টে প্রশ্ন। নাম্বার 1, হাউ ডিড দ্য মেন্ডিকেন্ট হু উইশ টু বি পারফেক্ট প্লে হিজ রোল
to both the princes আর সঙ্গে হচ্ছে how did the younger brother save the older one 2 নম্বর হচ্ছে what was the secret that the old lady told the elder prince what would the secret do to the elder prince next 3 নম্বর হচ্ছে sketch the character of the mendicant 4 নম্বর হচ্ছে describe in your own words how did the elder prince get rid of the hands of the mendicant এরপর আসছি আমরা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে দ্য গার্ডেন পার্টি থেকে কোয়েশ্চেনগুলো হচ্ছে হোয়াই ওয়াজ লরা এক্সাইটেড অ্যাবাউট দ্য গার্ডেন পার্টি নেক্সট কোয়েশ্চেন হাউ ডিড লরা রিয়াক্ট টু দ্য নিউজ অফ দ্য ওয়ার্কার্স ডেথ নেক্সট 3 নম্বর হচ্ছে হোয়াট রোল ডিড মিসেস শেরিডান প্লে ইন দ্য অ্যারেঞ্জমেন্টস অফ ফর দ্য পার্টি 4 নম্বর হচ্ছে হোয়াই ডিড লরা হেজিটেড টু ভিজিট দ্য ডেড ম্যানস হাউস 5 নম্বর হচ্ছে এজেন্ট লাইফ হু ইজ দ্য স্পিকার হোয়াট ওয়াজ নট লাইফ অ্যাকর্ডিং টু হার 6 নম্বর হচ্ছে হোয়াট ডু দ্য ফ্লাওয়ার সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি নেক্সট অফ স্টাডিজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 what according to Bacon is the main purpose of studies 2 নম্বর হচ্ছে how do studies help in shaping human nature 3 নম্বর হচ্ছে some books are to be tested which types of books are to be tested and why 4 নম্বরে why does Bacon say that reading makes a full man 5 নম্বরে হচ্ছে how does Bacon classify books based on their usage 6 নম্বরে হচ্ছে what is the third use of the of studies and how does it help a person or what does Bacon mean by studies serve for ability 7 নম্বর হচ্ছে what is the meaning of abound studia in Morris next হচ্ছে Jimmy Valentine থেকে number 1 why was Jimmy Valentine imprisoned 2 নম্বরে how did Jimmy start a new life in Elmore 3 নম্বরে a young lady crossed the street who was the young lady and how did she affect Jimmy 4 নম্বরে why did Jimmy decide to open the safe at Elmore Bank in the end next 5 নম্বরে who was Dolph Gibson 6 নম্বরে what does Jimmy's suitcase contain 7 নম্বরে what was Jimmy's plan after marriage next হচ্ছে নোবেল লেকচার থেকে নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে what does Mother Teresa mean by love begins at home 2 নম্বরে হচ্ছে I take the unwanted what does Mother Teresa mean by this 3 নম্বরে হচ্ছে what was Mother Teresa's plan with prize money next হচ্ছে what is Mother Teresa's view about drug addiction among young people 5 নম্বর হচ্ছে how did Mother Teresa fight abortion 6 নম্বর হচ্ছে what did Mother Teresa mean by poor people are very great people 7 নম্বর হচ্ছে what is the greatest destroyer of peace 8 নম্বর হচ্ছে what according to Mother Teresa is the beginning of love লাস্ট ডাচেস থেকে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম অ্যান্ড হু ইজ হি অ্যাড্রেসিং নেক্সট 2 নম্বরে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পেইন্টিং অফ দ্য ডাচেস নেক্সট হচ্ছে হোয়াট ডাজ দ্য ডিউক মিন হোয়েন হি সেজ সি হ্যাড এ হার্ট হাউ শ্যাল আই সে 4 নম্বরে হচ্ছে হাউ ডিড দ্য ডাচেস রিয়্যাক্ট টু এভরিথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক 5 নম্বরে হচ্ছে হোয়াট ডাজ দ্য ডিউক ইমপ্লাই হোয়েন হি সেজ আই গেভ কমেন্টস দেন অল স্মাইল স্টপ টুগেদার 6 নম্বরে হচ্ছে হোয়াই ডাজ দ্য ডিউক show the portrait only to certain people 7 নম্বর হচ্ছে what does the duke mean by the bough of cherries some officious fool broke in the orchard for her 8 নম্বরে হচ্ছে what is the purpose of the duke's conversation with the envoy 9 নম্বর হচ্ছে what does the mention of Neptune taming a seahorse at the end suggest about the duke 10 নম্বর হচ্ছে how does Browning use dramatic monologue form in the poem next Till I Rise থেকে number 1 what is the central theme of the poem 2 নম্বর হচ্ছে what does the poet mean by you may trod me in that very dirt but still I rise next 3 নম্বর হচ্ছে how does Angelo use the imagery of wealth in the lines cause I work like I have got oil wells pumping in my living room next হচ্ছে what does the phrase I am the dream and hope of the slave signify 5 নম্বরে what is the effect of repetition of the poem especially with the phrase I rise 6 নম্বরে হচ্ছে how does the poet respond to oppression and discrimination 7 নম্বর হচ্ছে what is the tone of the poem how does it change throughout the poem next how does the poet compare herself to nature elements like dust air and the ocean 9 নম্বরে রয়েছে why does the significance of the line does my sassiness upset you মানে এটা what is the significance of it 10 নম্বর হচ্ছে what is the significance of the line leaving behind nights of terror and fear তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং তোমরা প্রত্যেকটি কোশ্চেন কমন পাবে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ